একটা সদকা হয়ে যায়, আর এই সদকাটা তার জান্নাতে যাওয়ার জন্য ঠিক কিনা একটা মাধ্যম। লজ্জা স্থানের কারণে জাহান্নামে যাবে। এই মুখ আর লজ্জা স্থান যদি কোন লোক হেফাজত করতে পারে, মুখ দিয়া কাউকে আঘাত দেয় নাই, মুখ দিয়া কাউরে ঠগায় নাই, মুখ দিয়া শুধু পড়েছে আল্লাহু 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 আল্লাহু, মুখ দিয়ে আল্লাহর জিকির করে, কখনো কোন রকমের কোনো কথা বলে না, মুখ দিয়া জিকির করে। আমার ভাইয়েরা, ওই রকম একজন মুমিন মহিলার ইতিহাস আমার মনে হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই মহিলা জাহান্নামকে ভয় করেছেন। কিয়ামতের দিন আল্লাহ যে তাকে আটকাবেন, এইটা সেই মহিলা ভেবেছেন। বিগত কয়েক বছর আগে 1368 খ্রিস্টাব্দে এক মহিলার সাথে এক আলেমের দেখা হলো। তিনি হজ করতে গিয়েছিলেন কাবা শরীফে। আল মুনতাখাবুল আরবি কিতাবের ভিতরে বর্ণনা আছে, এই কাহিনীটা আছে। আলেম ক্লাসের কিতাবে দেখবেন সেখানে আছে। আশরাফ আলী থানভী মুসলমানের হাসি কিতাবের শেষাংশে তিনি লিখেছেন এই ঘটনাটা আছে। ওই মহিলা জাহান্নামকে ভয় করেছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন তারে আটকাইয়া ফেলে। মুখ দিয়া সে কখনো কোরআন ছাড়া একটা কথাও বের করে নাই, যেদিন বুঝতে পেরেছে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার ভাইয়েরা, ওই মহিলা সিদ্ধান্ত নিল, যেই কথা মানুষেরা প্রশ্ন করবে আমি কোরআন দিয়া উত্তর দেব, কোরআন ছাড়া কোনো কথা বলবো না। এই জন্য মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছিলেন। গণ সুবহানাল্লাহ। হজ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন আব্দুল্লাহ বিন মুবারক। বুড়ি না পুরুষ এইটা তিনি চিনতে পারেন নাই। চাদর মুড়ি দিয়া বসা, তিনি চাদরের কিনারায় গিয়া তিনি চিনতে পারেন নাই পুরুষ না মহিলা। পুরুষ আর মহিলা আন্দাজ করার জন্য, অনুমান করার জন্য, চিনার জন্য তিনি সালামটা দিলেন, আসসালামু আলাইকুম। এই চাদরের ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে এলো, মহিলার কণ্ঠ। ওয়ালাইকুম সালাম আসে নাই। কোরআন শরীফের আয়াত দিয়া বলতেছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আপনি এখানে কেন বসে আছেন? ওই বুড়িবা বলতেছি, মাইয়ুদলিলিল্লাহু ফামালাহু মিন হাদ, আল্লাহ যাকে গুমরা বানায়, এত ওয়াজ কইরা ওই এই মাহফিলের ভিতরে অনেকের অন্তর বক্র আছে, এটা আমি জানি। এত ওয়াজ শোনানোর পরেও, কোরআন হাদিস শোনানোর পরেও অনেক মানুষ আছে বক্র। হুজুর যা বলেছে তার নিজের পক্ষের দলের কথাই বলেছে, এই কথা বলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই সমস্ত মানুষের হেদায়েত করুক, কোন আমি। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলবেন না যারা কোরআন দিয়ে কথা বলে, এরা হক কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলল, সত্য কথা বলল, ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করলো সে উজরত পাবে, সওয়াব পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়া বিচার ফয়সালা করলো, সঠিক বিচার করলো। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যদি কোরআন দিয়া মানুষদেরকে ডাকে, ভাইজান কোরআনের দিকে আসেন। আল্লাহর নবী বলেন, ওই লোকটার কথা হক। ওই লোক গুনাহগারও যদি হয়, ওই লোক যদি গুনার পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকে, তারপরেও যদি বলে, তওবা করে যদি বলে, মুমিন ভাইয়েরা রে কোরআনের দিকে আসো, কোরআনের আয়াত বলে যদি সে ডাক দেয়, তারপরেও বোঝা যাবে যে সে কোরআনের কাছে চলে এসেছে, ঠিক কিনা?
আল্লাহ পাক গুনাহগার বান্দার জন্যই বেশি পেরেশান হয়ে যান। রাত্রে প্রথম আকাশে চলে আসেন রাত 12টার পরে, এসে বলেন মা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা ওই বুড়িমা আল্লাহকে ভয় করেছেন। যখন তিনি বললেন মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যে ব্যক্তিকে আল্লাহ, যে ব্যক্তিরে আল্লাহ পাক গুমরা বানান সে কখনো পথের দিশা পায় না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন ওগো বুড়িমা, আপনি এখানে কদিন ধরে বসে আছেন? ওই বুড়িমা বলতেছি সালাসালায়ালিন সাবিয়া, দীর্ঘ 3টা রাত ধরে এখানে বসা। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলে বুড়িমা আমার কাছে কিছু খাবার আছে, খাবেন কি? ওই বুড়িমা কোরআন দিয়া জবাব দিল আতিমুস সিয়ামা ইলাল্লাইল, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পালন করো। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বড় আলেম ছিলেন, তিনি ফতোয়া দিলেন ও বুড়িমা হজের সময় আসছেন, আপনি মুসাফির, মুসাফির অবস্থায় রোজা ভেঙ্গে খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, আমার কাছে খাবার আছে, আপনি খান। ওই বুড়িমা বলতেছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি বড় আলেম হতে পারো, কিন্তু তুমি যদি বুঝতা, গোটা দুনিয়ার মানুষ যদি বুঝতো, তাহলে সারাটা জীবন সে রোজা দিয়া কাটাইতো। সুবহানাল্লাহ। ওই বুড়ি কোরআন বুঝছে না, আমি আর আপনি। কে বুঝেছে? কোরআন বুঝেছে। জাহান্নামকে ভয় করেছে ওই বুড়িমা। আব্দুল্লাহ বিন মুবারক বলে বুড়িমা কই যাবেন? বুড়িমা বলে নাই বন নিতে যাব, এইরকম বলে নাই। বর্ণির কথা কোরআন শরীফে আছে কিনা? বর্ণির কথা কোরআন শরীফে আছে? চিন্তায় পড়ে গেছেন না? বর্ণির কথা কোরআন শরীফে নাই, তবে বর্ণির এলাকার কথা কোরআন শরীফে আছে, কিন্তু এই নামটা নাই আবার। কিন্তু বুড়িমা যে এলাকায় বসবাস করে এই এলাকার নামটা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই বুড়িমা বলতেছি সেই পবিত্রময় আল্লাহর প্রশংসা আদায় করি, সেই পবিত্রময় আল্লাহ তার আবকে, তার গোলামকে, তার বন্ধুকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করালেন। শুধু বাইতুল মাকদিস না, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নিদর্শন দেখাইছেন। ওই বুড়িমা বুঝাতে চাইলেন যে আমার বাড়ি বাইতুল মাকদিসে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন তাহলে বাইতুল মাকদিসে হলে উটনি আছে, আমার সাথে উটনিতে উঠে যান। ওই বুড়িমা উটনির কাছে যখন গেল, উটনি লাফাতে শুরু করলো। লাফাতে লাফাতে বুড়ির পরনের কাপড়টা ছিঁড়ে গেল। পরনের কাপড়টা যখন ছিঁড়ে গেল, তখন ওই আব্দুল্লাহ বিন মুবারক বললেন বুড়িমা উটনি আপনাকে ভয় পেয়েছে, একটু সরে দাঁড়ান, আমি তারে বুঝবাজ কইরা দেই, সুন্দর করে খাড়া করাইয়া দেই, তারপরে আপনি উঠবেন। ওই বুড়িমা বলতেছে ফাফাহামনাহা সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে বুধ শক্তি দান করেছেন, বুঝার শক্তি দান করেছেন। তার মানে সুলাইমান ছিল এমন রাজা ছিল, সুলাইমান সারা পৃথিবীর সকল প্রাণীর ভাষা সুলাইমান বুঝতে পারতেন। কোন সুবহানাল্লাহ। সুলাইমান রানী বিলকিসের দিকে সৈন্য সামন্ত নিয়ে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল পিঁপড়ার সাথে। পিঁপড়ার নেতা দাঁড়ায়া বলল ইয়া আইয়ুহান নামলে, হে পিপিলিকার দলেরা, সুলাইমান আসতেছে, বেশি দেরি নাই, পা দিয়া জাতা দিয়া শেষ করে দেবে। ঠিক কি না? সুলাইমান হাসতে শুরু করলেন। কোরআন শরীফে সুলাইমান সেই ভাষাটা বুঝলো, প্রাণীর ভাষা, পিঁপড়ার ভাষা, ছাগলের ভাষা, বেড়ার ভাষা,
সাপের বাসা, বিচ্ছুর বাসা, সিগালের বাসা, সিংহের বাসা, তারপরে জেব্রার বাসা, সকল প্রাণীর বাসা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। ওই সুলাইমানের মতো করে ওই বুড়িমা বলতেছে, দেখেন সুলাইমানকে আল্লাহ পাক যেভাবে প্রাণীর ভাষা বোঝার শক্তি দিয়েছেন, আমাকে আল্লাহ পাক ওই রকম ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমার ভিতরে কোরআন আছে। এই কোরআনকে যখন আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে যদি আমি পাহাড়ে নাজিল করতাম মুহাম্মদের উপরে না নাজিল করে, তাহলে তোমরা দেখতে, গোটা পৃথিবীর মানুষেরা দেখবে এই কোরআনের বয়ে, এই কোরআনের বয়ে, কোরআনের ওজনে পাহাড়টা কেঁদে কেঁদে গলে গলে পানি হয়ে যেত, পাহাড় কাঁদতে শুরু করত। ওই মহিলার কথায় আব্দুল্লাহ বিন মোবারক একটু থমকে দাঁড়ালেন, মহিলার দিকে বাগ বাগ করে তাকিয়ে আছেন। ওই মহিলা যখন আব্দুল্লাহ বিন মোবারকের দিকে তাকালেন, দেখলেন তিনি বাগ বাগ করে তাকিয়ে আছে তিনের মতো। আহারে, বুড়িরে যত প্রশ্ন করি খালি কোরআন দিয়া কথা কয়, এ কি আশ্চর্য ধরনের বুড়ি, আমার তো বড় আলিম কিন্তু বুড়ির লাগে তো পারি না, এত সুন্দর করে কোরআন থেকে কিরকম বলে। তাকিয়ে আছেন, ওই বুড়িমা বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আব্দুল্লাহ বিন মোবারক, আমার দিকে তাকায়ও না। আল্লাহ পাক বলেন প্রত্যেক মুমিনের উচিত সে যেন পরনারী থেকে তার চক্ষুকে নিম্নগামী রাখে। আমি তো পরনারী, যদি আমি একা হয়ে যাই তারপরেও তো তুমি পরপুরুষ এবং আমি পরনারী, সুতরাং আমার দিকে তাকায়ও না, অন্য দিকে তাকাও। তোমার সাওয়ারিতে উঠবো ঠিক আছে। ওই বুড়িমা সাওয়ারির উপরে উঠলেন, উঠার পরে পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই বুড়িমা পড়তেছে, আল্লাহ পাক ওই বাহনকে আমাদের অবাধ্য করেছিলেন, সেই রবের প্রশংসা করি যেই রব এই বাহনটাকে আবার আমাদের অনুগত করে দিলেন এবং চলার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক উটনির রশি ধরে হাঁটতেছেন, জোরে জোরে হাঁটতেছেন আর গুনগুন করে আগেকার জামানার কবিদের কবিতা গাইতেছেন। এমন সময় বুড়িমা বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আব্দুল্লাহ বিন মোবারক, তোমার কোরআনের যে আয়াতটা সহজ হয় এই আয়াতটা তেলাওয়াত করো। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের ভিতরে অথবা গোটা পৃথিবীর ভিতরে যে আলেমেরা কোরআন দিয়া কথা বলে না, এই আলেমরা জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য আমার ভাইয়েরা, আমার আলোচনায় বেশি বেশি কোরআন বলতে চেষ্টা করি, ইতিহাস বলতে আমি পছন্দ করি না। তারপরে ইতিহাসের ভিতরে তো কল্যাণ আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইতিহাস বলতে গেলে ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামের ভিতরে এক চুল পরিমাণও ভুল নাই, ঠিক কিনা? ওই বুড়িমা কোরআন দিয়ে কথা বলার জন্য বলেছেন যে কোরআনের যে আয়াতটা সহজ হয়, তুমি বড় আলেম, ওই কোরআনের বড় যে সহজ আয়াতটা আছে ওই আয়াতটা তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মোবারক তাই করতে শুরু করলেন, কোরআনের আয়াত জপতে শুরু করলেন। বড় বড় করে হাঁটতেছেন, দম্ভ ভরে হাঁটতেছেন, জোরে জোরে হাঁটতেছেন। ওই বুড়িমা কোরআন দিয়ে বলতেছেন, ওয়াকুসিদ ফি মাশিকি ওয়াগুদুদ মিন সাউতিক। তুমি দম্ভ ভরে জমিনে হেঁটো না, লাপায়া লাপায়া হেঁটো না, আওয়াজ কইরা জমিনে হেঁটো না। কারণ হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার সন্তান, দম্ভ ভরে অহংকার করে জমিনে হাইটো না, ঠিক কি না?
আব্দুল্লাহ বিন মোবারক কি বলতেছেন, তুমি হাঁটো নরমাল ভাবে হাঁটো। আল্লাহর নবী নরমাল ভাবে হেঁটে এত সুন্দর ভাবে জমিনের মধ্যে আল্লাহর নবী পাড়া দিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা নবীকে অনুসরণ করতে হবে। আব্দুল্লাহ বিন মোবারক রাস্তা দিয়ে হাঁটতেছেন আর ওই বুড়িমাকে প্রশ্ন করতেছেন, ওগো বুড়িমা, আপনি আমার মতো করে কেন কথা বলেন না? খালি যেই কথা জিজ্ঞাসা করি খালি কোরআন দিয়া কথা বলেন। ওই বুড়িমা বলতেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলতে পারে না যেই কথা রেকর্ড না হয়, যেই কথা রেকর্ড না হয় এমন কোনো কথা বলতে পারে না। তার মানে সব কথা রেকর্ড হয়ে যায়। ও আব্দুল্লাহ বিন মুবারক, এই জন্যে আমি কোরআন ছাড়া কথা বলি না। সুবহানাল্লাহ। জবাব দিলেন আব্দুল্লাহ বিন মুবারক বলেন, বুড়িমা আপনার কোনো সন্তান আছে কিনা? ওই বুড়িমা কোরআন দেয়া জবাব দিল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল দুনিয়ার ধন সম্পদ এইগুলি হলো দুনিয়ার সৌন্দর্য, মরে গেলে পরে এইগুলি কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে আসবে না। এই আয়াতটি যখন নাজিল হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ডাক দিলেন, আহলে বাইতদেরকে ডাক দিলেন। একটা হাদিস, আহলে বাইতদেরকে ডাক দিয়া বললেন, ও আমার মেয়ে ফাতেমা, তুমি শোনো, কিয়ামতের দিন আমার মেয়ে ফাতেমা হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। আলীকে ডাক দিয়া বললেন, আলী রে, কিয়ামতের দিন আমার মেয়ের জামাই হিসাবে তোমার ফয়সালা করা হবে না। আমার স্ত্রী আয়েশা, তোমাকে বলি, কিয়ামতের দিন আমার স্ত্রী হিসাবে নাজাতের ফয়সালা করা হবে না। ও আমার নাতি হাসান আর হুসাইন, তোমাদের কি বলি, কিয়ামতের দিন আমার নাতি হিসাবে নাজাতের ফয়সালা করা হবে না। আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবা, আমল খারাপ হয় কার নাতি কার জামাই কার মেয়ে দেখা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এই কথা বলার পর ওই আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন যে বুড়িমার কোনো সন্তান সন্ততি আছে, নিশ্চয়ই আছে। এই জন্য সে দুঃখ পাইয়া বলতেছে যে এই সন্তান হয়তো কিয়ামতের দিন আমার বিপক্ষে দাঁড়াবে। ঠিক কিনা? আজ আপনি কসকো সাবান বলেন, লাখ সাবান বলেন, তারপরে ফেয়ার এন্ড লাভলি আপনার মুখের মধ্যে মাখালেন, ভাইয়েরা আমার, সাবান দিয়ে গোসল করলেন, ভালো পোশাকটা পরিধান করলেন, এই শরীরটা কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। শুধু আপনার শরীর নয়, আপনার সন্তান সন্ততি সব আপনার বিপক্ষে দাঁড়াইয়া যাবে। আমার ভাইয়েরা, ওই আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করার পর বুঝতে পারলেন বুড়িমার সন্তান আছে, বুড়িমার সন্তান আছে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ও বুড়িমা, আপনার সন্তান থাকলে এদের নাম বলেন। ওই বুড়িমা তার ছেলের নাম বল্টু মিয়া রাখেন নাই, টায়ার মিয়া রাখেন নাই, ফাম্বার মিয়া রাখেন নাই, কি রাখছেন? কোরআন দিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আজকে ওই নামের ব্যাপারে একটু আগে ইঙ্গিত দিয়েছিলাম, ঠিক কি না? ইঙ্গিত দিয়েছিলাম। এক জায়গায় আমি গিয়েছিলাম ওয়াজে, তো যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ডাকতেছে, ও কুটি মুটি। কি ডাকছে? কুটি মুটি। আমি বললাম, ভাইজান এরে কুটি মুটি কইলেন কেন? তার নাম কি? কয় আশরাফুল ইসলাম। আমি বললাম, আশরাফুল ইসলাম তো কত সুন্দর, ঠিক কি না? তো আপনারা কুটিমুটি কোন কেন? কয় তারে দেখতে তো কুটিমুটি লাগে, এই জন্য আমরা কুটিমুটি কই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ঠিক কি না? রাসূল নিষেধ করেছেন কাউকে ওরকম অবহেলা করে দেখো না, তারে সুন্দর লকব দিয়া ডাকো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন ওই বুড়িমা কিন্তু ওই রকম রাখে নাই, কুটিমুটি রাখে নাই, টায়ার মিয়া রাখে নাই, পাম্বার মিয়াও না, বল্টু মিয়াও না। বুড়িমা নাম রেখেছে কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। ওই বুড়িমা বলতেছে তার সন্তানের নাম বলতে গিয়া কোরআন শরীফের আয়াত বলতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, ইয়া
ইয়াহিয়া খুযিল কিতাব বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ওই বুড়িমা বলতেছি, ইব্রাহিমকে আল্লাহ পাক খলিল বানালেন, মুসার সাথে কথা বললেন, আর ইয়াহিয়াকে বললেন কিতাবটা ধারণ করো। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন, এক সন্তানের নাম মুসা, আরেক সন্তানের নাম ইব্রাহিম, আরেক সন্তানের নাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ। বুড়িমা নাম বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও বুড়িমা, আপনার তো সন্তান আছে জানি, নামও বলেছেন, আপনার কোনো স্বামী আছে কিনা? বুড়িমা বলতেছে, এইটা কয় কি? লা তাসআলু আন আসিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ও মুসলমানেরা, ও আব্দুল্লাহ বিন মুবারক, এমন প্রশ্ন কাউকে করো না যেই প্রশ্নটা প্রকাশ পেলে পরে তোমার খারাপ লাগবে। এর মানে বুড়িমা, তার স্বামী ছিল, ওই স্বামী ইসলাম গ্রহণ করে নাই, মানে নাই, বিদায় বুড়িমা তার স্বামীকে বিদায় করেছেন কোরআনের মহব্বতে। সুবহানাল্লাহ। তালাক শুনলে খারাপ লাগে কিনা? জোরে করে খারাপ লাগে কিনা? সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বুঝাইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই রকম কয়জন কিয়ামতকে বিশ্বাস করার কারণে, কিয়ামতের জাহান্নামকে সে ভয় করার কারণে এতটুকু আগায় গেল, কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। তারপরে ওই আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ওগো বুড়িমা, এত দূর আসলাম, এত দূর আপনার সাথে চলে আসলাম, আপনার কাফেলা কই? ওই বুড়িমা কাফেলার কিনারায় গিয়া তার সন্তানদেরকে ডাক দিলেন নাম ধরে, সন্তানরা চলে আসলো। চলে আসার পর ওই বুড়িমা বলতেছে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআম। ওই বুড়িমা বলতেছি, টাকা নিয়ে চলে যাও, তোমাদের একদম ওই বাজারে চলে যাও, বন্ডির বাজারে চলে যাও, গুদাম বাজার, এটার নাম কি? গুদাম বাজার। এইখানে আপনারা কি রাখেন? জমা কইরা কিছু রাখেন, আলু, সবজি, তারপরে চাউল, ডাল, এইগুলা নাকি? এই বাজারে চলে যাও, ওখান থেকে, ওখানে দোকান আছে, দোকান থেকে কিছু খাবার নিয়ে চলে আসো। ওই সন্তানটা চলে গেল, বাজারে গিয়া কিছু খাবার আনলো। খাবার আনার পর বললেন, বুড়িমার হাতে দিয়া বললেন, দেন মা, ওই খাবারটা আমাদের ওই মেহমানকে দিয়া দেন। আব্দুল্লাহ বিন মুবারক ওই উটনিটা পাশে রেখে তিনি দাঁড়িয়ে আছেন, আর বুড়িমার দিকে বাগ বাগ করে তাকাইতেছেন। বুড়ি যখন তাকায় আর তাকায় না। সুবহানাল্লাহ। সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছেন, এমন এক আশ্চর্য ধরনের বুড়ি পাইলাম, এই বুড়িটা প্রতিটা কথায় কথায় কোরআন ছাড়া কথা বলে না। কয়দিন ধরে ওই রকম কথা বলে। সন্তানরা সবাই জবাব দিল, ইনি হলেন আমাদের মা, শ্রদ্ধা সম্মানিতা মা, আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, আমরা ওই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতে পারলাম। তোমাদের মা কতদিন ধরে কোরআন দিয়া কথা বলে? ওই সন্তানেরা বলে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গোটা 40টা বছর ধরে কোরআন দিয়া কথা বলেন। কোরআন ছাড়া একটা কথাও তিনি এখনো বলেন নাই। হাইরে মুসলমানেরা, হাইরে কোরআন শরীফ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক অনেক উপমা রেখেছেন, কোরআন শরীফে অনেক বিজ্ঞানের আয়াত রেখেছেন, কোরআন শরীফে অনেক সায়েন্সের আয়াত রেখেছেন, কোরআন শরীফে অনেক কৃষি বিদ্যার আয়াত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও মানুষেরা, নামাজ শেষ হইলে জমিনে চলে যাও, সেখানে গিয়ে দান রোপণ করো। দানকে তাজা করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তবে আমি যে আয়াত দিয়া শুরু করছি, আপনাদের মনে আছে? জোরে কোন, আপনারা কোন তো দেখি। ওয়াজ তো শুনছেন, মোটামুটি যে ওয়াজ করছি আপনারা সবাই আজকে ওয়াজ করতে পারবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে কোন না ইনশাআল্লাহ? ওয়াজ করতে পারবেন, পারবেন কিনা? পারবেন। নিজেরা গবেষণা করেন, ওয়াজই হয়ে যাবে। ভাইরা,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কিভাবে আমাকে অস্বীকার করবে, তোমরা ছিলে মৃত। আমরা মৃত ছিলাম কিনা? মৃত ছিলাম। এতক্ষণ যে বর্ণনাগুলি দিলাম, মৃত থেকে আমরা জিন্দা হয়েছি, জিন্দা অবস্থায় কি করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে করলে পরে আমরা আল্লাহর কাছে গিয়ে ধর্ণা দিতে পারবো, জবাব দিতে পারবো, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক যাতে এই আলোচনা থেকে আমি নিজে আমল করার, আপনারা আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। তো এক এক কণ্ঠের এক এক আওয়াজ, সেটা আল্লাহ পাক পারেন, ঠিক কিনা? তো আপনারা যে আমার আওয়াজটা শুনছেন, এটা কিন্তু এক ব্যক্তির সাথে সেম সেম হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সেম হয়ে যায়। তো আল্লাহ পাক সেম করতে পারেন কিনা? আমি তো এই কথাটাই স্বীকার করাইতে চাই যে আল্লাহ পাক যেটা মানুষ পারে না, আল্লাহ পাক সেইটা পারেন, ঠিক কিনা? তো আল্লাহ পাক পারেন। আমারে বলে আপনি ওইরকম কোন কেন? আমি বললাম আমি তো কই না, আল্লাহ করেন। এই যে কণ্ঠ যে আল্লাহ দিলেন, কে দিলেন? জোরে কোন, কে দিলেন? তো আপনাদেরও কণ্ঠ আছে, আপনারা এখানে আগে কোন। এই কণ্ঠের মতো বলতে পারবেন? পারবেন না। এই কণ্ঠের আওয়াজটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তো এই কণ্ঠ নিয়ে যদি একটু অহংকার করি, আল্লাহ কয় আয়, অহংকার করো, শেষ, ঠিক কিনা বলেন? মানুষেরা এই অহংকার ত্যাগ করতে হবে। অনেক মানুষেরা, অনেক আলেম আছে, কোরআন জানে, হাদিস জানে, কিন্তু ওই কথাগুলি বলে না। তারা গিয়া কিচ্ছা কাহিনী বলে মানুষদেরকে বিভ্রান্ত করে। এই যুবকরা আজ কোরআনের পক্ষে জিহাদ করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ থেকে ফিরে আসছেন। জিহাদের ময়দানের একটা আশ্চর্য ধরনের ঘটনা তোমরা কি কেউ দেখেছো? এরকম কথা বলে বলতেছেন যে আশ্চর্য ধরনের কোনো ঘটনা জিহাদের ময়দানে দেখছো? তো একজন বলে একটা আশ্চর্য ধরনের ঘটনা দেখছি। তো বললেন কি ঘটনা? বলল একটা আশ্চর্য ধরনের ঘটনা বলতেছি, যেটা আমরা দেখেছি। আমাদের এক ভাই চিৎকার করে করে বলতেছে আমার বউ কই, আমার বউ কই। সুবহানাল্লাহ কোন না? তাও আসতে কইলেন মুসলমানেরা, বউ খুঁজতেছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ কোন? বউ খুঁজতেছেন। এই চিৎকার শুনে সবাই তাকে জিজ্ঞাসা করলো, আরে মিয়া, জিহাদ করতে আসছো আর খালি কর তোমার বউ কই, এটা কি? কয় ভাইজান, আমি স্বপ্নে দেখলাম একজন লোক আমাকে নিয়ে রওনা দিলেন একটা সবুজ ভূমির দিকে, ময়দানের দিকে। সেখানে গেলাম, গিয়ে দেখলাম ময়দানের মধ্যে 10 জন রমণী দাঁড়ানো। সুবহানাল্লাহ। ওই 10 জন রমণী দাঁড়ানো, আর আমাকে বলা হলো এই রমণীদের মধ্য থেকে তোমাকে আল্লাহ পাক একটা হুরের সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই আশায় গিয়া ওই ময়দানে যে 10 জন হুর দাঁড়ানো, ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি জান্নাতের হুর? ওই হুরেরা বলল না না, আমরা জান্নাতের হুর না, আমরা হলাম জান্নাতের হুরদের খাদেমা। কোন সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তি আমাকে নিয়ে রওনা দিল। কত দূর গেলাম, গিয়া দেখলাম আরো 10 জন দাঁড়ানো। জিজ্ঞাসা করলাম তোমরা কারা? তোমরা কি জান্নাতের হুর? তারা বলল না না, আমরা জান্নাতের হুর না, জান্নাতের খাদেমা, হুরদের খাদেমা। আবার সেখান থেকে রওনা দিলাম, গিয়া দেখলাম আরো কিছু দূর জায়গায় দেখি আরো 10 জন দাঁড়ানো। তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি জান্নাতের হুর, যেই হুরের সাথে যুবকদের বিয়ে করাইয়া দেবে? সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ওই হুরেরা বলল না না, আমরা জান্নাতের হুর নই, আমরা হলাম জান্নাতের হুরদের খাদেমা।
এই কথা বলার পর আবার ছুটতে লাগলাম, রওনা দিলাম। যেতে যেতে দেখি একটা সবুজ ময়দান। ওই ময়দানে গিয়া দেখি সেখানে 40 জন দাঁড়ানো, হাতের মধ্যে নিজের হাতের তৈরি করা খুশবুওয়ালা, তার উপরে রুমাল, কত সুন্দর সুন্দর ফুলগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কে জান্নাতের হুর? তারা বলল, না, আমরা কেউ জান্নাতের হুর নই, আমরা হলাম জান্নাতের হুরদের খাদেমা। তখন আমি হতাশ হয়ে গেলাম, আহারে আল্লাহ পাক আমাকে যে হুর বিয়ে করাবেন সেই হুরটা কই? আমি তো পাইতেছি না, খুঁজে খুঁজে পাই না। শেষ পর্যন্ত 40 জন ফাড়ি দিয়া যখন একটু গেলেন, দেখলেন একটা হুর বেরিয়ে আসলো, জান্নাতের হুর। সুবহানাল্লাহ। ওই লোকটা, ওই ব্যক্তিটা শুনেছে যারা নাকি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে হুরদের সাথে দিয়ে দিবেন। এই জন্য সে স্বপ্নে দেখতেছে যে আল্লাহ নাকি তারে হুর দান করেছেন, আর হুরকে সে খুঁজতেছে, তার বউকে খুঁজতেছে, গিয়ে তার বউকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। বউকে পাওয়ার পর আপনি নিজে বলেন, নতুন একটা বিয়া যদি করেন আর আপনার নতুন বউকে যদি আপনার কাছে পান, তাহলে আপনি হাত বাড়াইবেন কিনা? লজ্জা লাগে? জোরে কোন হাত বাড়াইবেন কিনা? বাড়াবেন। হাত বাড়াইয়া ওই যুবকটা চাইল ওই হুরকে আলিঙ্গন করতে। ওই হুরটা বলল, ভাইজান আমার দিকে হাত বাড়াবেন না, নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে দিদার করে দিবেন। তবে একটু পরে, আজ আসরের নামাজের পর আল্লাহ পাক আপনাকে শহীদ করে দিবেন, জিহাদের ময়দানে আপনি যুদ্ধ করে শহীদ হয়ে যাবেন। আর তারপরেই যখন আপনি শহীদ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আর আপনার সাথে দিদার করে দিবেন। সুবহানাল্লাহ। এই যুবকরা আজ জিহাদ করতে পারতেছে না, কোরআনের পক্ষে সাড়া দিয়ে কোরআনের মাহফিলকে মানুষকে শোনাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যাতে তাদের সকলকে জান্নাতের হুর দিয়ে দেন, বলেন আমিন। তারপরে ওই আবু বকরের সঙ্গে আলোচনার মধ্যে বলা হলো, তারপরে কি হলো? ওই যুবকটা চিৎকার মেরে আমার বউ বলে জিহাদের ময়দানে চলে গেল। আমরাও সবাই তাহার সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলাম। তার কাছ থেকে ঘটনা শুনে আমরাও হুর পাওয়ার জন্য পেরেশান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পেরেশান হইয়া যুদ্ধ করলাম, কিন্তু আমরা কেউ তো যুদ্ধে শহীদ হই নাই। ওই ব্যক্তি আসরের পরে সে তার যে স্বপ্নটা বলল, সত্যি সত্যি আসরের পরে আল্লাহর ওই বান্দা, আল্লাহর নবীর সাহাবী, ওই বান্দা যুদ্ধ করে করে কোরআনের বিপক্ষ শক্তির হাতে তিনি শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, এগুলি পৃথিবীর মানুষের জন্য ইতিহাস। আল্লাহ পাক যাতে এই যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। এই যুবকরা যাতে কোরআনের খানদারি হয়ে দাঁড়াতে পারে, কোরআনকে যাতে এই পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনের কথা অফেন ভাবে বলতে পারে, আল্লাহ পাক যাতে তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে চলো, আল হাদিসের আলো করে চলো, ইসলামী জিন্দাবাদ। জেনা আমার জিন্দাবাদ বলতে হবে না, কোরআন জিন্দাবাদ বলতে হবে, ঠিক কি না? আমার জিন্দাবাদের দরকার নেই। আল্লাহ পাক যদি কোরআনকে যদি এই সমাজে প্রতিষ্ঠিত করেন, তাহলে আমি ধন্য, আপনারাও ধন্য। কোরআন যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর কোরআন যদি বুঝতে পারি না, জাহান্নাম আমাদের জন্য তৈরি হয়ে আছে। আল্লাহ পাক যাতে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বন্নি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত এই বিশাল মাহফিলে তোমার কোরআনের একটি আয়াত নিয়ে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি, তোমার নবীজির হাদিস বলেছি। কথা বলতে গিয়ে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তোমার কোরআনের সাথে, তোমার নবীর হাদিসের সাথে, আল্লাহ তুমি দয়া করে ভুল ত্রুটিগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা মাহফিলে এসেছি কোরআন শোনার জন্য, আল্লাহ যে আয়াত নিয়ে আলোচনা করেছি, আল্লাহ কিয়ামত সম্বন্ধে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে আমরা কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচতে পারি তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমরা এই মাহফিলে যারা উপস্থিত, আমাদের কারো মা নাই, কারো বাপ নাই, কারো ভাই নাই, কারো বন্ধু নাই, কারো শ্বশুর শাশুড়ি নাই, আত্মীয় স্বজন নাই, আল্লাহ যাদের যা নাই মেহেরবানি করে কবরে চলে গিয়েছেন, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আসমানি জমিনি হাওয়াই যত ধরনের মুসিবত, আল্লাহ সকল মুসিবতের হাত থেকে বাঁচাইয়া দাও। রুহানি, জিসমানি, কালবি, শারীরিক, মানসিক যত ধরনের রোগ ব্যাধি আছে, আল্লাহ তুমি ভালো বানাইয়া দাও। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা আইবান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়া আফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা ইল্লা কাযাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাইত ওয়ালা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ সিতরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়াইলুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদির আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ তাআলা, এই এলাকার যতজন লোক এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তুমি দয়া করে সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, বড় লেখা থেকে আরো বিভিন্ন অঞ্চল থেকে, বিয়ানীবাজার থেকে এই মাহফিলে অনেক লোক শরীক হয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ওই ভাইদের উপরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন অন্য অন্য এলাকা থেকে যারা এসেছেন মাহফিলে, আল্লাহ তুমি সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। কে কোন অসুবিধায় আছে আল্লাহ জানি না। রব্বুল আলামিন তুমি তো প্রতিদিন প্রথম আকাশে এসে তুমি তোমার বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকো, মা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে ক্ষমা করে দেব। আল্লাহ তুমি দয়া করে রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে বলার মতো তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই বিশাল জনতার ভিতরে আয় আল্লাহ কে নেককার আর কে বদকার জানি না। রব্বুল আলামিন আয় আল্লাহ, এই মাহফিলের ভিতরে জেনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, জুয়াখোর থাকতে পারে, আয় আল্লাহ কবিরা গুনাহ করনেওয়ালা থাকতে পারে, সগীরা গুনাহ করনেওয়ালা থাকতে পারে। রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, আয় আল্লাহ তাআলা তখন আমরা নিজেরাই বলবো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, একটা ছোট গুনাহও বাদ পড়লো না, একটা বড় গুনাহও বাদ পড়লো না। আয় আল্লাহ, সব কিতাবের মধ্যে দেখতে পাবো আল্লাহ। আজকে এই মাহফিলে বসে যারা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে তোমার দরবারে হাত তুলে কি বলেছে আল্লাহ জানি না। মেহেরবানি করে আল্লাহ তুমি দয়া করে আমার সামনে যারা বসা শ্রোতা মণ্ডলী সকল ভাইদের নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন এই এলাকার ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, কুলি মজুর আল্লাহ
আল্লাহ যত ধরনের শ্রমিক, কৃষক, রব্বুল আলামিন ব্যবসায়ী বৃন্দ যারা আছেন সকলের জন্য দোয়া করি, সকালবেলা রুজির তাল্লাশে ঘর থেকে বেরিয়ে আসে, আয় আল্লাহ বিবি বাল বাচ্চাদের খাওয়াবার জন্য মেহেরবানি করে তাদের রুজিতে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। এই এলাকা থেকে যে ভাইরা বিদেশে আছেন আল্লাহ সহি সালামতে বিদেশে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। এই এলাকা থেকে যারা বিদেশে যাবেন সহি সালামতে যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ। যারা বিদেশ থেকে দেশে ফিরবেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে হালাল রুজি করে টাকাগুলা দেশে এনে তোমার ইসলামের রাস্তায় দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আজকের ওয়াজ মাহফিলে, আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাআলা অনেক বিদেশি ভাই বিদেশ থেকে ফোন করেছেন দোয়া করার জন্য, তারা সাহায্য করেছেন রব্বুল আলামিন। তাদের টাকা পয়সা এই মাহফিলের মধ্যে লেগেছে আয় আল্লাহ তাআলা দয়া করে ওই ভাইদের টাকা পয়সাকে আল্লাহ তুমি কোরআনের পক্ষে জিহাদের সমতুল্য করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি জানি না কার মাধ্যমে তোমার কোরআনের কথা পৃথিবীতে বলাবা, আয় আল্লাহ তাআলা তোমার এই নগণ্য গোলাম প্রতিদিন তোমার কোরআনের কথা শত শত হাজার হাজার মানুষের সামনে বলি রব্বুল আলামিন। তোমার কোরআন যেভাবে নাজিল হয়েছে আল্লাহ, কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে মানুষের কাছে উপস্থাপন করার তৌফিক দাও আয় আল্লাহ। তোমার কোরআন উপস্থাপন করতে গিয়া যে কণ্ঠের প্রয়োজন আল্লাহ এই কণ্ঠ দাও আল্লাহ, যেই স্বাস্থ্যের প্রয়োজন এই স্বাস্থ্য দাও রব্বুল আলামিন। যেই মেধার প্রয়োজন ওই মেধাটা দিয়া দাও আল্লাহ, যেই শক্তির প্রয়োজন আল্লাহ সেই শক্তি দাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে অসুস্থ অনুভব করতেছি আল্লাহ, শত শত মানুষের মধ্য থেকে দোয়া চাই আল্লাহ তুমি দয়া করে সুস্থ করে দাও আয় আল্লাহ। আরো যত ভাই কোন মানুষ সন্তান পায় না, সন্তানের জন্য দোয়া চাইলো আল্লাহ তুমি তাদেরকে সন্তান দিয়া দাও আল্লাহ, নেক সন্তান দান কইরা দাও রব্বুল আলামিন। তুমি তো সন্তান দিতে পারো, আবার সন্তানকে দিয়া আল্লাহ নেককারও বানাইতে পারো আল্লাহ। যারা সন্তান পায় না সন্তান দাও রব্বুল আলামিন। দয়া করে এই এলাকার মধ্যে যত ধরনের যুবকেরা মদ খায়, জুয়া খেলে, আল্লাহ ইফতিজিং করে, ওই যুবকদেরকে আয় আল্লাহ তাআলা তুমি হেদায়েত দিয়া দাও আল্লাহ। ধৈর্য ধরে পাপের কাজে না গিয়া আল্লাহ কোরআনের পক্ষে সাড়া দিয়া যেই ভাইরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, যেই ভাইরা কোরআনের সাথে কথা বলতেছে রব্বুল আলামিন মেহেরবানি করে এই ভাইদের সাথে হাত মিলাইয়া আল্লাহ একসাথে ঐক্যবদ্ধ হয়ে তোমার কোরআনকে পৃথিবীর এই জমিনে মানুষকে শোনাবার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা। এই এলাকার মধ্যে অনেক রোগী আছে অসুস্থ যারা আল্লাহ তুমি তাদেরকে সুস্থ কইরা দাও রব্বুল আলামিন। যারা মুরব্বী আছেন জীবিত আছেন আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। এই এলাকা থেকে যারা ইন্তেকাল করে মাটির নিচে চলে গেল রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার কোরআনের কথা এত সুললিত কণ্ঠে যিনি বলতেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার কোরআন শুনে আত্মহারা হইয়া হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হতো, ও আল্লাহ দয়া করে আল্লাহ তিনি আজকে কারাগারে বন্দী আল্লাহ, তুমি দয়া করে আল্লাহর বান্দার জীবনে একটা আকাঙ্ক্ষা আছে আল্লাহ শহীদি মৃত্যু তাকে দিয়া দিও রব্বুল আলামিন। কোরআনের কথা বলতে গিয়ে সাইয়েদ কুতুব শহীদ জেলের ভিতরে আটকা পড়েছে। ইমাম আবু হানিফা
রাহিমাহুল্লাহু তাআলা জেলের মধ্যে আটকা ছিল। ও আল্লাহ, যারা তোমার কোরআন সঠিকভাবে সমাজে বলে, আল্লাহ এমন মানুষদেরকে আজকে আটকায়া কষ্ট দিতেছে মাবুদ। যারা কষ্ট দিতেছে আল্লাহ তাদেরকে বুঝার শক্তি দাও। ও আল্লাহ, তারাও তো আমাদের ভাই, বুঝতেছে না আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আল্লাহ হেদায়াত দিয়া দাও রব্বুল আলামিন। আমরা তো সবাই মুসলমান, কোরআন ছাড়া আমরা বেহেশতে যাইতে পারবো না। আর যারা এই সমাজে কোরআনের কথা বলে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আল্লাহ কোরআনকে আমাদের জীবনের সঙ্গিনী বানায়া, এই কোরআনকে আমাদের শাফাতের কান্ডারি বানায়া দিও। ও আল্লাহ, তুমি দয়া করে তোমার এই গোলামকে শহীদ করে দিও রব্বুল আলামিন। যেইভাবে কোরআনের রাস্তায় এসে যারা শহীদ মৃত্যু কামনা করে, আজকের মাহফিল থেকে তোমার এই গোলাম শহীদি মৃত্যু কামনা করি। আল্লাহ, তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দিয়া দাও। সবাই বলেন আমিন। আল্লাহ, তোমার নবী বলেছেন পিঁপড়ায় কাটার যে যন্ত্রণা